এখন হাসলেও জীবন দিতে হয়। হে পুরুষ জাতি, কোথাও হাসার আগে দেখে নিও কোথাও মেয়ে আছে কিনা। এই হাসির কারণেও জীবন দিতে হয়। পারভেজকে দেখেন নাই, যার সামান্য নাকি সে হেসেছিল, সে ছেলেরা মৃত্যুর আগে শুধু একটা কথাই বলেছিল, আমি শুধু একটা হেসেছিলাম। তাও তাদের দেখে নয়, আমি এমনিই হাসেছিলাম। সেই হাসিতে তাকে জীবন দিতে হয়েছিল। কি আফসোসের বিষয়। আমি দল বুঝি না, মত বুঝি না, আমি বুঝি মানুষ জাতি। ধীরে ধীরে মানুষ থেকে মানবতা হারিয়ে যাচ্ছে, মানুষ হারিয়ে যাচ্ছে, ভালোবাসা থেকে মানুষ হারিয়ে যাচ্ছে, সম্মান থেকে মানুষ হারিয়ে যাচ্ছে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থেকে। মানুষ কিভাবে যে এই জিনিসটা নিয়ে সমাধান হয়ে গেছিল, যে জিনিসটা যখন তাদের মাঝে যখন হাসার কারণে ছেলেটার নামে কি একটা অভিযোগ দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। সে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সে স্যাররা বা শিক্ষকরা মিলে তাদের সমাধান করে দিয়েছিল। ছেলেটা বলছিল, আমাদের থেকে যখন এই মেয়েটা দেখে আমি মেয়েটার দিকে দেখে আমি হাসি নাই, তারপরও মেয়েটা অভিযোগ করেছিল, ছেলেটা সরিও বলেছিল। কিন্তু আফসোসের বিষয় এখানে যে জিনিসটা সমাধান হয়ে গেছিল, সেই জিনিসটা আবার বাইরে গিয়ে উতাল পাতাল করার কোনো কারণই ছিল না, কোনো মানেই হয় না। সেই দুই নারী নাকি 2 হতে 3 নারী বলছিল, বা 2 জন হতে পারে। 2 জনে বলছিল যে তাদের প্রেমিক তাদের লাংকে ডেকে বলছে যে আমাদের দেখে টিটকিরি মারছে, এমন অভিযোগ তুলে তাদেরকে ডেকে আনে। আমি তাদের কাছ থেকে অভিযোগ শুনেছিলাম, সেখানে বৈষম্য বিরোধী ছাত্ররা ছিল। আমি কতটুকু সত্য এটা জানি না, সেটা যদি বিএনপির লোক হয় তাহলে তারও বিচার হওয়া দরকার। সেটা যদি বৈষম্য বিরোধী আন্দোলনের হোক, সমন্বয়ক হোক, যে হোক না কেন, যারাই হোক না কেন, তাদের সঠিক বিচার হতে হবে। কারণ বিচার না হলে এটা আস্তে আস্তে ধীরে ধীরে একটা মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে, যেটা খুবই জঘন্য টাইপের হবে। আমার কথা যে এই মেয়েদের কথা শুনে ওই ছেলেগুলো আসলে ভালো কথা। একটা কথা আছে, তোমরা এসে যেভাবে মারামারি শুরু করে দিয়েছো, এটা কেমন একটা আচরণ হতে পারে? সমাধান কখনো মানুষের সাথে মানুষ মারামারি করে হতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। সমাধান কখনো অন্য একটা মানুষকে হত্যা করে বা খুন করে সমাধান হতে পারে না। আজকে যে ছেলে বা যে ছেলেগুলো আজকে যে মেয়েদের কারণে আজকে একজন ছেলের বা পারভেজের জীবন নিয়েছে, ওই ছেলেগুলো আজকে জেলের মধ্যে গেছে। এরা হয়তো অনেক দিন টাকা হয়তো একদিন হয়তো বের হবে। আচ্ছা, বের হয়ে কি তোমাদের জন্য ওই মেয়েগুলো অপেক্ষা করে থাকবে? তোমার কি মনে হয় ওই মেয়েগুলো তোমাকে বিয়ে করবে? তোমার কি মনে হয় ওই মেয়েগুলো তোমাকে ছাড়া আর কারো আপন হবে না? এটা আসলে তোমার ভুল ধারণা। ওই মেয়েগুলো দেখবে যে দিব্যি সুখের মধ্যে আছে, দিব্যি সুখ শান্তির মধ্যে বসবাস করছে। কিন্তু আজকে তোমার জীবন শেষ, পারভেজের জীবন চিরতরে শেষ হয়ে গেল। তোমাদের জীবন হয়তো ওই জিয়ালের মধ্যে পচে গুলে যাবে, হয়তো একদিন বের হবে ঠিকই, কিন্তু তুমি কি আসলেই তোমার ওই পেছনে লেগে থাকা যে বদনামটা আছে, ওইটা কি কখনো মুছে যাবে? কিন্তু ঠিকই দেখবে, তোমায় যে মেয়েগুলোর জন্য আজকে একজনকে হত্যা করলে, জীবন নিলে, তারা সুখে শান্তিতে তোমার সামনে দিয়ে রিক্সা করে যাচ্ছে তাদের ছেলে মেয়েদের নিয়ে, আর তুমি তাকিয়ে দেখছো আর মনে মনে বলছো আমি কতই না বোকা ছিলাম। এই বোকামি করার আগে ভেবে দেখো, এই পুরুষ, তুমি কোনো নারী বা কোনো কিছু করার আগে ভেবে চিন্তা করো, কি হয়েছে, কেন হচ্ছে, কি সমস্যা, সমাধান কিভাবে করা যায়, এটা আগে বিবেচনা করে তারপর কোনো একটা কাজ করো। কাউকে মেরে, কাউকে হত্যা করে কখনো সমাধান হতে পারে না। সে যেই দল হোক, আমি বুঝি না, আমি বুঝি মানুষের জাতি। মানুষের চেয়ে বড় কিছু নাই। মানুষ একটা মানবতা থেকেও মানুষকে মানুষ সম্মান করা যায়, ক্ষমা করা যায়। ভুল হতেই পারে মানুষ থেকে, ভুলটাও ক্ষমা করা যায়। ভুল হয়েছে বিদায় তাকে মারবো, তাকে হত্যা করবো, এমনও কিন্তু নয়। ভুল সবারই হতে পারে। যে মানুষ থেকে ভুল হয় না সে কাফের, যে মানুষ থেকে ভুল হয় না সে শয়তান। কিন্তু মানুষ থেকে ভুল হবে, সেই ভুল থেকে সংশোধন করে মানুষকে এগিয়ে যেতে হবে, মানুষের প্রতি মানুষকে ভালোবাসা দেখাতে হবে। তাই বলবো যে সকল জিনিস ভুলে গিয়ে আসুন আমরা শান্তির পথে আসি।